বিধ্বংসী রূপে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। আবহাওয়া অধিদপ্তর থেকে পরপর জারি করা হচ্ছে সতর্কবার্তা। ঘূর্ণিঝড় শক্তি এতটাই শক্তিশালী রূপ নিতে পারে যে লণ্ডভণ্ড করতে পারে উপকূলের ঘরবাড়ি, গাছপালা এবং জীবনযাত্রা। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই শক্তিশালী ঘূর্ণিঝড় কোন কোন জেলায় সবচেয়ে বেশি আঘাত আনবে? বিস্তারিত থাকছে এই ভিডিওতে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার প্রাণের জেলায় গত 24 ঘন্টা কি বৃষ্টি হয়েছে? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি এখন নিম্নচাপ রূপে অবস্থান করছে। আবহাওয়া অফিসের তথ্য মতে এটি আরও ঘনীভূত হয়ে আগামী 29শে মে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল হয়ে প্রবেশ করতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 29 এবং 30শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূল জুড়ে। আজকের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলছে গোপালগঞ্জ, পটুয়াখালী, কক্সবাজার অঞ্চলে এবং খুলনা বিভাগের কিছু কিছু অংশে। তবে এই তাপপ্রবাহ আগামীকাল থেকে আরও কিছু জায়গায় প্রশমিত হতে পারে। একই সঙ্গে দেশের বেশিরভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রপাতের খবর পাওয়া গেছে। বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও জামালপুর এলাকায় বজ্রপাতের ঘটনা বেশি ঘটেছে। বজ্রপাতের কারণে বিভিন্ন স্থানে ফসল ও বসতবাড়ির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 24 ঘন্টায় বজ্রপাত ও ঝড়ে মৃত্যুবরণ করেছে 7 জন এবং আহত অবস্থায় আছে 45 জনেরও বেশি মানুষ। বিভিন্ন এলাকার প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আবহাওয়ার আপডেট। আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে পারেন এবং আপনার প্রাণের জেলায় গত 24 ঘন্টায় কি বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।